হলো একটা দেবতা টের পেল না, কে নিল? এমন দেবতা দিয়ে কোনো কাজ হবে? তাহলে রব হিসাবে কাকে মানতে হবে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহ কি বললেন? 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 1 নাম্বার ব্যক্তিগত জীবনে, 2 নাম্বার তোমার পরিবারের সবাইকে আমি আল্লাহর ইবাদত করাতে হবে, রব হিসাবে মানাতে হবে। কয়টা গেল? 3 নাম্বার হলো সামাজিক জীবনে, আপনার যে সমাজ, এই সমাজটা কোন রবের হুকুম মতো চালাতে হবে। 4 নম্বরে অর্থনৈতিক জীবনে, আপনি যেখান থেকে ইনকাম করবেন ওটা কার হুকুম মতো হতে হবে। হারাম কিছু ইনকাম করা যাবে? চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? ওজনে কম দেওয়া যাবে? 5 নম্বরে আপনার আন্তর্জাতিক জীবনে মানে 5 নম্বরে হলো আপনার আন্তর্জাতিক জীবন। আপনি যেই রাষ্ট্রে বসবাস করবেন ওই রাষ্ট্রেও যতগুলো ধর্ম থাকুক কার ইবাদত করতে হবে, কাকে রব হিসাবে মানতে হবে। কয়টা গেল? 5টা। রাসূল বলছেন এই 5টা সহজ, কিন্তু আরেকটা বাকি আছে। কয়টা বাকি আছে? একটা। এই একটা কিন্তু কঠিন। সেটা কোনটা? তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা, তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা, তুমি যে দেশের ভিতরে বসবাস করবা, ওই দেশের ভিতরে কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, ওই দেশের ভিতরে কারো মামার আইন দিয়ে দেশ চলবে না, ওই দেশের ভিতরে কারো ব্যক্তিগত আইন দিয়ে দেশ চলবে না। তুমি যে দেশের ভিতরে বসবাস করবা, দেশের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করবা। যখন আপনি বলবেন রাষ্ট্র 4, দেশ 4, জমিন 4, আইন চলবে তার, তখনই আপনি হয়ে যাবেন রাজাকার, তখনই আপনি হয়ে যাবেন যুদ্ধ অপরাধী। রাসূল বলছেন এই 6 নম্বরটা বড় কঠিন। কি? তুমি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করবা ওই রাষ্ট্রের ভিতরে তোমার রবের আইন তোমাকে বাস্তবায়ন করে ফেলতে হবে। যখনই আপনি বলবেন মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলবে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন আপনাকে আঙ্গুল দেখিয়ে বলা হবে তুই রাজাকার, তুই যুদ্ধ অপরাধী। আচ্ছা, রাজাকার যুদ্ধ অপরাধী বলে কি মুমিনদেরকে ঠেকানো যাবে? আরে জোরে বলেন, ঠেকানো যাবে? এক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিদায় করে দিয়েছেন। হাজারো খুবাইব জমিনের ভিতরে জীবিত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ এখানে কে বলছেন 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম। 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে যখন তুমি বলবা রাষ্ট্র যার আইন চলবে তার, তখন তোমাকে বলে দেওয়া হবে তোমাকে রাজাকার, তোমাকে যুদ্ধ অপরাধী, একটা ট্যাগ দিয়ে তোমাকে গ্রেফতার করে 12 বছর জেলখানায় নিয়ে যাওয়া হবে। তখন তোমাকে সুম্মাস্তাকামু, অটল হয়ে একজনের দিকে তাকিয়ে সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাফসীর কি বুঝতেছেন আপনারা? কথা বলেন না, তাফসীর কি বুঝতেছেন? এবার সবর ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? সুম্মাস্তাকামু, যখন তোমরা সবর ধরলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদের কাছে জান্নাতি ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا। সূরা আন-নাসিয়াতের ভিতরে আল্লাহ বলছেন মৃত ব্যক্তির কাছে 2 ধরনের ফেরেশতা যায়, এক জান্নাতি আর একটা হলো জাহান্নামী। যার কাছে জাহান্নামী ফেরেশতা আমি পাঠাই সে জাহান্নামে যাবে, যার কাছে আমি জান্নাতি ফেরেশতা পাঠাই সে সোজা জান্নাতে যাবে। আল্লাহ এখানে কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা সুম্মাস্তাকামু, অটল হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহর দিকে সবর ধরে জেলখানার ভিতরে থাকবে অথবা শুলিতে ঝুলে থাকবে, আমি আল্লাহ তাদের কাছে জান্নাতি ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। 3টা সুসংবাদ নিয়ে পাঠাবো। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? সুসংবাদ দিয়ে পাঠাবেন তিনি কে? কি ফেরেশতা? জাহান্নামী। কি ফেরেশতা? জান্নাতি ফেরেশতার কাছে আল্লাহ নিজে কয়টা সুসংবাদ দিয়ে পাঠাবেন? আর একটু জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার সুসংবাদ হলো যখন মৃত্যু হয়ে যাচ্ছে, যখন ফাঁসি তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যখন শুলির ভিতরে তার তরবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যখন ফাঁসির রশি তার বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে, আল্লাহ বলছেন ইন দ্য মিন টাইম, এই মুহূর্তে আমি জান্নাতি ফেরেশতা তোমাদের কাছে পাঠাবো। 3টা সুসংবাদ দিয়ে জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বান্দাকে বলবে বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি বলে তোমার কোনো ভয় নাই, এই বান্দার সাহস বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? কারণ এখন যাচ্ছে কার কাছে? মৃত্যুর পরে যাচ্ছে কার কাছে? অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন বান্দা আমরা ফেরেশতা জান্নাতে এসেছি তোমাকে বলছি, তুমি তো ইস্তেকামত হয়ে দাঁড়িয়েছিলে, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা সুসংবাদ গেল? বাকি আছে কয়টা? এই 2য় নম্বর এবারে বলছেন ওয়ালা তাহজানু, বান্দা তোমার আর কোনো চিন্তা নাই। 1 নম্বর ভয় নাই, 2য় নম্বর কি নাই?
চিন্তা নাই। এক নাম্বার ভয় নাই হলো তুমি কবরের ভিতরে যাবে, কবরটা তোমার জান্নাত হবে না জাহান্নাম হবে। কবরের ভিতরে প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি না পারবে, আল্লাহ ওইটাই বলছেন, ওয়ালা আল্লাহ তাখাফু বান্দা, এই ভয় তোমার করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তাহজানু, কিয়ামতের ময়দানে, কথা বুঝতেছেন আমার? ওয়ালা তাহজানু, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব নিকাশ দিয়ে তোমাকে চিন্তিত করে ফেলা হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো চিন্তা নাই, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? এবার 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে একটা জান্নাতের ভিডিও দিয়ে তার চোখের সামনে তুলে ধরা হবে, যে ফেরেশতাদেরকে বলা হবে এই জান্নাতের ভিডিওটা আমার বান্দাকে দেখাও, আমি তাকে এই জান্নাত দান করব। জান্নাতের ভিডিওটা নিয়ে এসে এই ব্যক্তির সামনে এইভাবে ফেরেশতারা তুলে ধরে বলবে, বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তোমাকে এই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি মনে আছে? তরবারি ঢুকায়া দিলেন পেটের ভিতরে, নেজা তরবারি পিঠন দিয়ে বাহির হয়ে গেলেন। খুবাইবের মুখের ভিতরে কান্না না হাসি? আরেকটু জোরে বলেন, কান্না না হাসি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে হাসি। নবী বললেন খুবাইবের চোখের সামনে জান্নাতের ডিসপ্লেটা সেট করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খুবাইবের যখন নেজা তরবারি ঢোকানো হয়েছে পেট দিয়ে, পিছন দিয়ে বাহির হয়েছে, তার চোখের সামনে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ডিসপ্লেটা তার চোখের সামনে তুলে ধরা হয়েছে। খুবাইব জান্নাতের হুর দেখছেন, নিয়ামত দেখছেন, কে হাত কাটছে, কে পা কাটছে, কে নেজা তরবারি ঢুকিয়েছে, কে পিছন দিয়ে তরবারি বাহির করেছে, খুবাইবের বিন্দু পরিমাণ কোনো টের পায় নাই। কারণ রাসূল বলেছেন যে আল্লাহর জন্য জীবন দেয়, কলস থেকে পানি গ্লাসে ঢালা যতটা সহজ, তার থেকে সহজে তার রূহটা আল্লাহ বাহির করে নেয়। আল্লাহর জন্য কি জীবন দিতে রাজি আছি? আল্লাহর জন্য কি জীবন দিতে রাজি আছি? তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? গোলামি হবে কার? বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, টাকা ছাড়বো, পয়সা ছাড়বো, এলাকা ছাড়বো, কিন্তু গোলামি ছাড়বো না কার? তাহলে সুম্মাস্তাকামু, বিপদ আসবে, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো কার দিকে তাকিয়ে? তাহলে সুসংবাদ পাবো কয়টা? আরেকটু জুড়ে বলেন কয়টা? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ দিবে 3টা। 1, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। 3, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জান্নাতটা যখন বান্দা দেখবে, মুস্কি একটা হাসি দিবে, হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেখে মৃত্যু দান করে। আর একটু জুড়ে বলেন আমিন। আল্লাহ যেন এমন মৃত্যু দান করে, মৃত্যুর আগ মুহূর্তে যেন কালেমা নসিব আমাদের জবানে থাকে। চিৎকার দিয়ে বলেন আমিন। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত থেকে যতটুকু কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।